আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাবুর্চি স্টাইলে বোরহানি তৈরি করে দেখাবো আজকের পর্বে। এখন ঈদের সময় অনেক বেশি রিস্পুট খাওয়া হচ্ছে। এই রিস্পুট খাওয়ার পর বোরহানিটা খেতে অনেক বেশি ভালো লাগে। খুব সহজেই ঘরেই কিভাবে বোরহানিটা তৈরি করে নেবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। বোরহানি তৈরির জন্য এখানে প্রথমে আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো পুদিনা পাতা। আমি এখানে পুদিনা পাতাটা নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি। সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো ধনিয়ার পাতা। আর পুদিনা পাতাটা আর ধনিয়ার পাতাটা আপনারা আপনাদের পছন্দ মতো একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এখানে আমি ছোট সাইজের 2টো কাঁচামরিচ দিয়েছি, বড় হলে একটাও দিতে পারেন। আর ঝালটা যদি একটু বেশি খেতে চান তাহলে একটু বাড়িয়ে দিতে পারবেন। সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ডারে একেবারে মিহি করে ব্লেন্ড করে নেব। বোরহানি তৈরির জন্য আজকে আমি এখানে আধা কেজি পরিমাণ টক দই নিয়েছি। আজ আমি আধা কেজি টক দই দিয়েই এই বোরহানিটা তৈরি করব। আর এই টক দইটা আমি ঘরেই তৈরি করেছি। আপনাদের টক দইয়ে যদি অনেক বেশি পানি থাকে সেক্ষেত্রে আপনারা একটা ছাঁকনি দিয়ে পানিটা ঝরিয়ে নেবেন। এখানে আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে আজকে বোরহানিটা তৈরি করব। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও বোরহানিটা তৈরি করে নিতে পারেন। এবারে আমি একটা ছাঁকনির ওপর যে পেস্টটা আগে থেকে করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। তারপর এটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব। আর অবশ্যই এই স্টেপটা ফলো করবেন, না হলে পুরো পেস্টটা যদি বোরহানির মধ্যে দিয়ে দেন তাহলে দেখা যায় অনেক সময় এটা ছোবড়ার মতো থেকে যায়, তখন আর দেখতেও ভালো লাগে না, আবার বোরহানিটা খেতেও ভালো লাগে না। দেখুন দর্শক, এই বাড়তি অংশটা আমরা ফেলে দেব। এবারে আমি বোরহানি তৈরির জন্য এখানে আজকে রাঁধুনির রেডিমিক্স বোরহানির মশলাটা ব্যবহার করেছি। এটার মধ্যে সবগুলো উপকরণ দেওয়াই থাকে আর খুব সহজেই বোরহানিটা তৈরি করে নেওয়া যায়। তবে আপনারা চাইলে ঘরে তৈরি বোরহানি মশলা দিয়েও বোরহানিটা তৈরি করে নিতে পারেন। আর এইখানে প্যাকেটের গায়ে পুরো প্রস্তুত প্রণালী খুব সুন্দরভাবে দেওয়াই আছে। এটা দেখে আপনারা খুব সহজেই ঘরে বোরহানিটা বানিয়ে নিতে পারেন। যেহেতু আমি আজকে আধা কেজি টক দইয়ের বোরহানি তৈরি করব, তাই আমি এখানে অর্ধেকটা পরিমাণ বোরহানির মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সস দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা যে যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সাথে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস। আমি বোরহানিটা একটু টক করে তৈরি করব দেখে চিনিটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে চিনিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 1 মিনিটের জন্য খুব ভালোভাবে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এই তো দর্শক, বোরহানির ঘনত্বটা একেবারে পারফেক্ট রয়েছে। আপনাদের যদি মনে হয় বোরহানিটা অনেক বেশি ঘন হয়েছে তাহলে একটু পানি মিশিয়ে নিতে পারেন। বোরহানিটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার আমি এখানে পরিবেশন করে নিচ্ছি। আধা কেজি টক দই থেকে আমার প্রায় 3 গ্লাসের মতো বোরহানি হয়েছে। আমি এখানে 2টো গ্লাসে বোরহানিটা পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর বোরহানিটা পরিবেশন করতে পারেন, আবার চাইলে আইস কিউবও দিয়ে নিতে পারেন। ঠান্ডা ঠান্ডা বোরহানিটা খেতেই বেশি ভালো লাগে। আমি ওপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগবে। এই তো আমাদের বোরহানিটা পুরোপুরি রেডি। এই বোরহানিটা যে কোনো রিচ খাবার, পোলাও, বিরিয়ানির সাথে জাস্ট জমে যাবে। এটা হজমেও অনেক বেশি সাহায্য করে। আপনারা এটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে 2-3 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আর ডিপ ফ্রিজে রেখে দিলে এটাকে 2-3 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আজকের মজাদার এই বোরহানির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যেহেতু এখন ঈদের সময়, চাইলে বাসায় এভাবে ঝটপট বোরহানিটা বানিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।